দেখ পরবর্তী কোশ্চেন, সন্দীপকে ধরছি, এলপিজির পুরো নাম বল। লিকুই, ভালো করে বল কি? লিকুইফাইড, লিকুইফাইড, ফাইড নয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, সিএনজির পুরো নাম বল। হ্যাঁ, কি কি? ওর কানটা ধর ফের। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তুই এই দুটো পারবি না? আজ এই দুটো পড়বে তো, ছেড়ে দাও। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি বল? নিশান বল। হ্যাঁ। পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন জ্বালানি পাওয়া যায়? প্রোপেন আর বিউটেন। ঠিক আছে, তাহলে আর একবার ধরি যে সিএনজির পুরো নাম, ওকে জিজ্ঞেস কর। সিএনজির পুরো নাম বল। আবার কান ধরে ওকে বুঝিয়ে দে। আচ্ছা, এলপিজির পুরো নাম বল। পি ফর, হ্যাঁ ঠিক আছে, পড়াশোনা তোমার কম হচ্ছে। এসআই এর পুরো নাম বল। এসআই পদ্ধতি, এসআই এর পুরো নাম বল। এসআই পারবি? সিস্টেম ইন্টারন্যাশনাল। বেগের একক কি? বেগের একক কি বল? পারবি? মিটার পার সেকেন্ড। বেগের একক তাহলে কি? মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। বলছে এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তাই মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। আর লব্ধ রাশি কাকে বলা হচ্ছে? একাধিক মৌলিক রাশি নিয়ে তৈরি, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ। তাহলে মৌলিক রাশি কি হচ্ছে? অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যেমন দৈর্ঘ্য, ভর আর সময়। আর লব্ধ রাশি হচ্ছে কি? একাধিক রাশি নিয়ে তৈরি হবে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন আর বেগ। মনে থাকবে। তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। মনে থাকবে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কি? কিলোগ্রাম, সময়ের সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আলোর তীব্রতা ক্যান্ডেলা, অনুপরমাণুর হচ্ছে মোল, আর উষ্ণতার কেলভিন। এখান থেকে একটা পড়বে। ঠিক আছে।